তো দার্জিলিং লোকসভা কেন্দ্র অন্য লোকসভা কেন্দ্র থেকে আলাদা, সেই লড়াইটা কতটা ডিফারেন্ট মনে করছেন? আপনি একদিন রাজ্যসভায় ছিলেন, এবার লোকসভায়। না, ডিফারেন্ট কিছুই নয়। মানে নির্বাচন তো নির্বাচন। অবশ্য দার্জিলিং বিধানসভা লোকসভায় প্রায় 7টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে। আর এই 7টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে যদি তার ডেমোগ্রাফিক এটা যদি দেখা হয়, তো ইট ইজ লাইক মিনি ভারত। হ্যাঁ, প্রায় সব প্রান্তের লোক আছে। পশ্চিম বাংলার মানুষ বারবার এই কথাটা বলছে, মানে হচ্ছে কি একটা টেনশন ক্রিয়েট করা হচ্ছে আননেসেসারি। আর সেই টেনশনটা কি, একটা মানুষ যখন কিছু বলতে চাইছে, সে যা বলছে সেটা কিন্তু সংবিধানের বিরুদ্ধে কিছু বলছে না। সে বলছে না যে আমি পৃথক দেশ বানাবো, সংবিধানের বিরুদ্ধে কিছু বলছে না। সংবিধানের অন্তর্গত আমার অধিকারগুলো আমি পেতে চাই, যেভাবে সেটা আনকনস্টিটিউশনাল নয়, ঠিক সেইভাবে অন্য ক্ষেত্রের, মানে দার্জিলিং এর অন্য ক্ষেত্রের লোকরা যারা বলে যে কি না পৃথক হওয়া কথাটা বলা উচিত নয় বা দেব না, করব না, তারাও আনকনস্টিটিউশনাল নয়, তারাও উইদিন দি দেয়ার কনস্টিটিউশনাল রাইট তারা বলছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমরা এই যে টাগ অফ ওয়ার হচ্ছে বিটুইন দি রেস্ট অফ দি পপুলেশন অ্যান্ড দার্জিলিং, এটা হওয়া উচিত নয়। 2011-তে তারা অ্যাসেম্বলিতে তাদের অ্যালায়েন্সে নির্বাচন লড়ল, কোনো ওয়ারেন্ট বেরোলো না। কেন কি এদের আন্দোলন তো 2007, 8, 9 সব জায়গাতে তখন থেকে চলছে, কেসগুলো তো তখনকার, কিন্তু কোনো ওয়ারেন্ট বেরোলো না। তারপর জিটিএ ইলেকশন হলো, কোনো ওয়ারেন্ট বেরোলো না। হ্যাঁ, এই কদিন অবধি কোনো ওয়ারেন্ট বেরোয়নি। হঠাৎ যেই ওরা অ্যানাউন্স করলো, বিমল গুরুং অ্যানাউন্স করলো যে আমরা বিজেপির সঙ্গে যাব, তো একদিনে 600 ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল। এটা কি, এটা কেন? তার মানে কি উনি একটা ফেয়ার ইলেকশন হতে দিতে চান না, সরকার চায় না? আর অজুহাত দিলেন ওরা যে ইলেকশন কমিশন বলেছে। ইলেকশন কমিশন বলে, ইলেকশন কমিশন এটা নর্মাল একটা প্রসিডিওর আছে। ইভেন দুর্গাপূজা, কালী পূজা বা বড় ফেস্টিভ্যাল, মেলা বা বড় কিছু হলে একটা জেনারেল নোটিফিকেশন যায় যে যত ব্যাড এলিমেন্ট অফ দি এরিয়া আছে, দে শুড বি রাউন্ডেড আপ। So those things are for the bad element and anti-social elements. পকেট মার থেকে নিয়ে, হ্যাঁ, ডাকাতি করে, চুরি করে, ছিনতাই করে, তেমন লোকগুলোকে। তো এই যে ইনস্ট্রাকশন এসেছে ইলেকশন কমিশনের, হয়তো এমন লোকগুলোকে বন্ধ করার জন্য এসেছে। তো আমাদের কি গজমোর অ্যাক্টিভিস্ট যারা আছে, যাদেরকে আজ পর্যন্ত আপনারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট মনে করে ক্লজ 29 আর 30-তে রিলিফ দিয়েছেন, তাদেরকে আপনারা ওই মানছেন কি? সিএম তো ব্যাপার হচ্ছে, সিএম ইজ এ প্রোডাক্ট অফ agitation, demonstration and democratic process. She is also elected CM, and first she was elected member of parliament, she became minister in central cabinet, then again she has done, she is a fighter and she has done, মানে উনি তো লড়াই করেই মানুষ হয়েছেন। আর আমার তো আজ থেকে পরিচয় নেই, আমার ছাত্র জীবন থেকে ওনার সঙ্গে পরিচয় আছে। আর ছাত্র জীবনে একসঙ্গেই আমরা মার্কসিস্ট টাইরানির বিরুদ্ধে লড়াই করেছি। তো উনি যে গণতান্ত্রিক পদ্ধতিকে, মানে অগণতান্ত্রিক পদ্ধতিকে, অর্থাৎ রেড টেররিজমের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, তো আমি মনে করি উনি সেই টেররাইজ করার জন্য চেষ্টা করবেন বা সেই পথটা নেবেন না। উনি একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশেই নির্বাচনটা করাবেন। পৃথক রাজ্য যে ইস্যু, সেটাও কিন্তু উনি পরিষ্কার করেছেন যে রাজ্য যে দাবি, এটাও যেমন সাংবিধানিক, বিরোধীদের কথা তারও সাংবিধানিক, এবং এই দুটোর মধ্যে ব্যালেন্স হওয়ার দরকার। এক্সামিন অর্থাৎ কতটা ভায়াবল, এই এক্সামিনেশন একটা দরকার। সেই দাবিটা নিয়েই, সেই বিষয়টা নিয়েই কিন্তু পাহাড়ে নির্বাচনের প্রচার শুরু হবে। সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং।